আগামী 2 আগস্ট মাঠে গড়াবে জুনিয়র নারী এশিয়ান কাপের বাছাই পর্ব, যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এইচ গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া সহ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস ও তিমুর লেস্তে। সোমবার 28 এপ্রিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-16 দল দুইবার এই টুর্নামেন্টে পর্যায়ে খেলেছিল, কিন্তু অনূর্ধ্ব-20 পর্যায়ে বাংলাদেশের সেই কীর্তি নেই। তাই আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। সেই সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে। এশিয়ার ফুটবলের এই পরাশক্তি বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার প্রধান দাবিদার। সেক্ষেত্রে বাংলাদেশকে স্বাগতিক লাওস এবং তিমুর লেস্তেকে ভালো ব্যবধানে পরাজিত করে নিজেদের গ্রুপে রানার্স আপ হয়ে অন্য গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে এফসি জুনিয়র নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে, আর বাকি 11টি দল বাছাই পর্ব খেলে অংশগ্রহণ করবে। এশিয়ার 33টি দেশ এবারের বাছাই পর্বে অংশগ্রহণ করছে। এ গ্রুপে 5 ও বাকি 7 গ্রুপে 4টি করে দল রয়েছে। 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের নারী ফুটবলাররা ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছে। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে সিনিয়র এশিয়ান কাপের বাছাই। এর পরপরই 1 থেকে 11 জুলাই বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট আয়োজন করবে। এফসি টুর্নামেন্টের আগে সেটা বাংলাদেশের জন্য ভালো একটা প্রস্তুতির মঞ্চ। এরকম আরও নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।